কই রে মা, তাড়াতাড়ি আয়। আজকে যে অনেক রাত হতে চললো, এইদিকে যে বৃষ্টিও নামবে। কোথায় তুই মা? তাড়াতাড়ি আয়। তোমার আজকে আসতে এত দেরি হলো যে? তুমি কি জানো না আমি না খেয়ে বসে আছি? আমাকে ক্ষমা করে দে মা, আমি সত্যি বুঝতে পারিনি। আজকে দেখতে দেখতে কখন রাত হয়ে গেছে। বুঝতে পারোনি নাকি আমাকে এড়িয়ে যাওয়ার ধান্দা? ওরকম কথা মুখে আনিস না মা, তুই আমার একমাত্র মেয়ে। তোকে ফাঁকি দিয়ে আমি যাব কোথায়? তোকে না খেতে দিলে যে আমি মুখে অন্ন তুলতে পারবো না। ওসব মন ভোলানো কথায় কোনো কাজ হবে না। আমার খাবার আনতে এরপর থেকে যেন কোনো দেরি না হয়। যদি এরপর দেরি হয় তাহলে আমি তোমার ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। আমার আমার আর এই ভুল হবে না মা, তুই দয়া করে আজকের মতো আমাকে ক্ষমা করে দে। আসলে বয়স হচ্ছে তো, তাই জন্য সময় জ্ঞান ভালো করে থাকে না। তাহলে আয় না, তোর মাথাটাই আজকে চিবিয়ে খাই, তাহলেই তো ল্যাটা চুকে যাবে। না রে মা, আমি তোকে কথা দিচ্ছি, বেঁচে থাকতে এই ভুল আমার জীবনে আর দ্বিতীয়বার হবে না। তুই তুই আয় মা, আর রাগ করিস না, এবার এটুকু খেয়ে নে। ঠিক আছে, তবে এটাই শেষ। আমি খেয়ে নিচ্ছি। আরে কই নিতা, কোথায় গেলে তুমি? আমি ফিরলাম গো। আরে এসো এসো, আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। আজকে তোমার ফিরতে অতটা দেরি হলো কেন গো? আরে আর বলো না, অফিস থেকে সামনের কিছুদিন ছুটি নিয়েছি। এই কারণেই একটু বেশি বেশি কাজ করে দিয়ে এলাম, যাতে ছুটির দিনগুলো মাটি না হয়ে যায়। উমা তাই? তুমি অফিস থেকে ছুটি নিয়েছো? তাহলে আমরা এই ছুটির দিনগুলো কোথায় কাটাতে যাচ্ছি? বোঝো, সবে ছুটি নিয়েছি আর তোমার ট্যুরে যাবার প্ল্যান রেডি হয়ে গেছে। তাহলে আর কি বলো, শহরের চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে আমি যে হাঁপিয়ে উঠেছি। আমারও তো কোথাও বেড়াতে যেতে ইচ্ছে হয় বলো। সে তো বুঝতে পারছি নিতা, সেই কারণেই তো আমি অফিস থেকে ছুটি নিয়েছি। তার মানে তোমার মাথাতেও কোথাও বেড়াতে যাবার পরিকল্পনা আছে, তাই তো? হ্যাঁ আছে, তবে তোমাকে শহর থেকে মুক্ত করে এবারে গ্রামে নিয়ে যাব। দেখবে গ্রামের রাত কত শান্ত, কত নিঝুম। তাহলে তো দারুণ হয়, কতদিন গ্রামে যাওয়া হয় না। হ্যাঁ নিতা, এবারে গ্রামে যাচ্ছি বটে, তবে তোমার জন্য একটা চমক আছে। চমক? কি চমক গো? সেটা তো আমি এখন বলবো না, সেটা তুমি যথাস্থানে গেলে দেখতে পাবে। এখন থেকে বলে সব আনন্দটা আমি মাটি করতে চাই না। ঠিক আছে, দেখা যাক তুমি আমাকে কি চমক দাও। এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমার খুব খিদে পেয়ে গেছে। সে কখন থেকে না খেয়ে অপেক্ষা করছি বলো তো। এ নিয়ে যে অনিন্দদা, আমি নিজের চোখে দেখেছি। এ কি গুপি, তুই মিথ্যে কথা বলছিস কেন? আমি নিয়েছি মানে? আমি কখন নিলাম? অনিন্দদার চোখের আড়ালে আমি তোকে টাকাটা চুরি করতে দেখেছি। তুই একদম মিথ্যে কথা বলিস না বলে দিলাম, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। দেখ মানস, তোকে আমি ভালো ব্যবস্থায় বলছি, যদি সত্যি করে তুই টাকাটা নিয়ে থাকিস তাহলে ভালোই ভালোই দিয়ে দে, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। অনিন্দদা, তুমি বিশ্বাস করো, আমি অতগুলো টাকা নিইনি। আমি তোমার সাথে এতদিন ধরে ব্যবসা করছি, আমি কি জন্য তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে যাব? না না, অনেক সময় মানুষের মধ্যে খুব বড়লোক হওয়ার শখ জাগে তো, সেই কারণে অনেক সময় মানুষ অনেকগুলো টাকা দেখে মাথার ঠিক রাখতে না পেরে চুরি টুরি করে বসতে পারে। অনিন্দদা,
তুমি আমাকে এরকম ভাবছো? আচ্ছা গুপি, তুই কি দেখেছিস একটু ভালো করে বল তো। কালকে রাতে তুমি চলে যাওয়ার পর আমি দেখলাম তোমার আলমারি থেকে ওই মানুষ চুপি চুপি সব টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। এরপরও তুই কথা বলতে পারবি মানুষ? তুই একটা মানুষ না অমানুষ? তোর লজ্জা করলো না? যার কাছ থেকে এতদিন তুই খেয়ে পড়ে বাঁচলি, তার সঙ্গে তোর বিশ্বাসঘাতকতা করতে এক ফোঁটা বাঁধলো না? বাঁধবে কি করে অনিন্দদা? অতি লোভে তাঁতি ডোবে। বেশ, আমার টাকা তো চলে গেলই, কিন্তু তোকেও আর আমি এ কাজে রাখবো না। তোকে এই মুহূর্তে আমি এই কাজ থেকে বের করে দিলাম। তুই চলে যা এখান থেকে। দরকার হলে এই গ্রাম ছেড়ে চলে যা। বেরিয়ে সুনিতা, দেখো তোমাকে আমি চমক দিতে পেরেছি কিনা। আরে তুমি আমাকে কোথায় নিয়ে এলে? কেন, তোমার তো গ্রাম দেখবার ইচ্ছে হচ্ছিল, তাই জন্যই তোমাকে আমি গ্রামে নিয়ে এসেছি। এটা গ্রাম নাকি ভুতুরে বাংলো? তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? কারণ আমরা আমাদের এই ছুটির দিন কয়টা এখানেই কাটাবো। তুমি কি পাগল হয়েছো নাকি? এই পুরো বাংলোতে আদিম মানুষের মতো আমরা থাকবো? এটার কোনো মানে হয়? আরে নিতা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথে আছি নাকি? আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আর এই কদিন আদি মানুষের মতো জীবন কাটিয়ে দেখি না কেমন লাগে। না না, তুমি এখান থেকে ফিরে চলো। আমার জায়গাটাকে খুব একটা ভালো লাগছে না। দেখতে পাচ্ছ না কেমন যেন অন্ধকার। হ্যাঁ, ওই কারণেই তো আসবার সময় আমি বড় বড় মোমবাতি কিনে এনেছি। এখন দেখবে মোমবাতির আলোয় মাংসের কারি আর গরম ভাত খেতে কি মজাটাই না লাগবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি থাকছি, কিন্তু আমরা বেশি দিন এখানে থাকবো না। এক রাত কাটিয়ে এখান থেকে চলে যাব, তারপর বাকি ছুটিটা অন্য জায়গায় কাটাবো। তুমি আমার কথাই কিন্তু না করো না। আচ্ছা আচ্ছা, সে এখন ভেবে দেখা যাবে। তুমি তো চলো আগে, আমাদের পুরো বাংলো বাড়িতে গিয়ে প্রবেশ করা যাক। অনিন্দদা সত্যি আমাকে ভুল বুঝলো। আমি যে কি দোষ করেছিলাম কে জানে। আজকে আমাকে কাজ থেকে বের করে দিল শুধুমাত্র এই গুপির কথায়। ওই গুপি নিজেই টাকাগুলো চুরি করে আমার নামে দোষ চাপিয়ে দিল। না না, আমার আর বেঁচে থেকে লাভ নেই। আমার দু চোখ যেদিকে চায় আমি সেদিকে চলে যাব। কে কে যায় অন্ধকারের মধ্যে? আগে আমি পাশের গ্রাম থেকে আসছি। তা এই অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? আচ্ছা, বুঝেছি। তুমি কাজ হারিয়েছো তো। ঠিক আছে, তুমি না হয় আজ থেকে আমার কাছে কাজ করবে। আমার খাল পাড়ে একটা মুদির দোকান আছে, সেই দোকানে তুমি আমার সহকারী হিসেবে কাজ করবে। ঠিক আছে, তবে তাই হবে। আপনি যখন বলছেন তখন আমার আর কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তবে এসো আমার সাথে। আমি এখন একটা বিশেষ কাজে যাচ্ছি। আচ্ছা, তবে চলুন। আপনি আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন এত রাতে? এটা তো একটা শ্মশান। সাবধান, তুমি এখন যেটা দেখবে সেটা কিন্তু তোমার মধ্যেই রাখবে। এই গোপনীয় কথা যেন তুমি আর আমি বাদে কেউ জানতে না পারে। ঠিক আছে। কই রে মা, তোর জন্য খাবার নিয়ে এসেছি, আয় খেয়ে যা। এই তো, আজকে তুই ঠিক সময়ে আমার জন্য খাবার নিয়ে এসেছিস। আজকে তোর কোনো ভুল হয়নি দেখছি। পাশে ছেলেটা কে রে? ও আমার সহকারী, আমার দোকানে কাজ করে। ওই আমাকে সময় মতো তোর খাবারের কথা মনে করিয়ে দিয়েছে। কাকা, ওই পিশাচিনি কে? আর ওকে আপনি
কি খাওয়ালেন? হ্যাঁ